চলে এসেছে, চলে দেখে আসি ভিডিওটা। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ এই তাড়াতাড়ি বাজারে গিয়ে 2টা ইলিশ মাছ নিয়ে আসো, আমার ভাই আসছে। বলো কি, তোমার ভাই আসছে কখন? কই, আমি তো দেখলাম না। তা দেখবা কে, তোমার চোখে তো ছানি পড়ছে, সোফার উপরে বসে আছে, ভালো করে দেখো। তাড়াতাড়ি লাইট জ্বালাও, তোমার ভাই যে ফর্সা, অন্ধকারে কি দেখা যায়? গজব বেইজ্জতি। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। আল্লাহ, আমার 10 লাখ টাকা দিয়ে দাও আল্লাহ। এর মধ্যে থেকে 5 লাখ টাকা তোমার দান ধর্ম আল্লাহ। তাও যদি বিশ্বাস না হয়, তোমার 5 লাখ টাকা তুমি কেটে নাও, আমার 5 লাখ টাকা আমাকে দিয়ে দাও আল্লাহ। আচ্ছা শোনো, মানুষ বিয়ে করে কেন? বিয়ে করাটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, বিয়ে না করলে তো মরার পর সব নরকে চলে যাবে। বিয়ে করলেই স্বর্গে চলে যাবে, আর পাপের ফল ভোগ করতে নরকে যাওয়া লাগবে না? আরে বোকা, বিয়ে করেই তো মানুষ পাপ করে, আর সেই পাপের ফল ভোগ করেই মানুষ মরে। গজব বেইজ্জতি। আচ্ছা আজকে খাবে তুমি? কি কি অপশন আছে? রাইস, চাবল আর ভাত। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। गजब बेइज्जती। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। बड़ा हरामी हो बेटा।